এখনো কান্না থামেনি পশ্চিমবঙ্গের রিষড়ায়। হ্যাঁ, এখানেই বাড়ি পাকিস্তানের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের। বিএসএফ এর কর্তারা ইতিমধ্যেই দেখা করেছেন তার পরিবারের সঙ্গে। পূর্ণাম কুমারের স্ত্রী ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন স্বামীর খোঁজে, কিন্তু 7 দিন পেরিয়ে গেলেও ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউকে ফেরালো না পাকিস্তান রেঞ্জার্স। সাম্প্রতিক উত্তেজনাকে এজন্য দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। আগামী দিনে পূর্ণামকে নিয়ে দর কষাকষি হতে পারে দুই দেশের, এরকমই আশঙ্কা করা হচ্ছে। 7 দিন পার, এখনো পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউ। ফসল কাটতে যাওয়া কৃষকদের রক্ষা করতে গিয়ে পূর্ণাম যে এমন বিড়ম্বনায় পড়বেন তা ভাবতে পারছেন না বিএসএফ কর্তারা। এই ঘটনার পিছনে সাম্প্রতিক উত্তেজনাকেই দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূর্ণামের মুক্তি পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন বিএসএফ। আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে দুদেশের দর কষাকষির জন্য পূর্ণামকে এভাবে আটকে রাখা হচ্ছে। পূর্ণামকে দেশে ফেরাতে গত কয়েকদিনে একাধিকবার ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিল ভারত পাকিস্তান। প্রথম দিকে ফ্ল্যাগ মিটিংয়ে আগ্রহ প্রকাশ করলেও পরের দিকে তা এড়িয়ে যেতে থাকে পাকিস্তান রেঞ্জার্স। এর জন্য সীমান্তবর্তী উত্তেজনাকেই কারণ বলে মনে করা হচ্ছে। বিএসএফ সূত্রে বলা হয়েছে, ভুল করে সীমান্ত পেরিয়ে চলে যাওয়া বা এক বাহিনীর হাতে অন্য বাহিনীর জওয়ানের আটক হওয়া এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া খুব স্বাভাবিক ঘটনা। অতীতেও তার বহু নজির রয়েছে। সূত্রের খবর, ফ্ল্যাগ মিটিংয়ে মীমাংসা না হওয়ায় কূটনৈতিক স্তরেও এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএসএফ সূত্রে খবর, পূর্ণামকে এই মুহূর্তে সীমান্ত এলাকা থেকে সরিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোথাও আটকে রাখা হয়েছে। পূর্ণামকে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পাঠানকোটে রওনা হয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার 8 বছরের শিশু। আপাতত তাঁরা হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দফতরে রয়েছেন। পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণাম কুমার সাউ। গত বুধবার দুপুরে কাঁটাতারের বাইরে থাকা ভারতীয় অংশে ফসল কাটতে যাওয়া ভারতীয় কৃষকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। নজরদারি চালাতে গিয়ে পাকিস্তানের অংশে ভুল করে ঢুকে যান পূর্ণাম। প্রবল গরমে ক্লান্ত পূর্ণাম যখন একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর জওয়ানরা তাকে বন্দী করে। তবে দেরিতে হলেও পূর্ণামকে পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হবে বলেই দাবি নিরাপত্তা বিশেষজ্ঞদের। কারণ পূর্ণাম শান্তিকালীন সময়ে আটক হয়েছেন। তাছাড়া ইতিমধ্যেই আটক পূর্ণামের ছবি প্রকাশ হওয়ায় ভবিষ্যতে ওই জওয়ান তাদের কাছে নেই এমন দাবি করাও কঠিন হবে রেঞ্জার্সের পক্ষে। তবে আশঙ্কা, যুদ্ধের আবহে পূর্ণামকে ভারতের চর হিসেবে প্রতিপন্ন করে গ্রেফতার করা হলে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ হতে পারে। কলকাতা টিভি।